হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এতদিনের অপেক্ষার অবসান ঘটলো আজ। আজ আমরা সবাই বাড়ি যাচ্ছি খুবই আনন্দ নিয়ে মনে। আজকে আমরা সবাই বাড়িতে যাব আর 15 দিনের জন্য বাড়িতে থাকবো। আবার 15 দিন পর ফেরত চলে আসবো ব্যাঙ্গালোরে। তো দেখতেই পাচ্ছ, খুব আর্লি মর্নিং আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এখনও আলো হয়নি, এখন প্রায় ভোর 5:30 6টার মতো বাজছিল। তো এখনও আলো হয়নি, ব্যাঙ্গালোরে আলো হতে একটু সময় লাগে। তো এখানে পুতুমশাই এসে ওয়েট করছেন, বুঝে গেছে ওরা যে আমরা চলে যাব। লাগেজ টাগেজ দেখে ওদের ডাউট হয়েছিল কাল রাতেই। তো ওদের মনটাও একটু খারাপ, লুসু একটু মনটা খারাপ করে বসে আছে। তো কী আর করা যাবে, 15 দিনেরই ব্যাপার। 15 দিন পর আমরা আবার চলে আসবো, ওদের সাথে আবার সময় কাটাবো। তো দেরি না করে আমরা বেরিয়ে পড়ছি রেডি হয়ে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন। ক্যাব চলে এসেছে আমাদের। তো আমরা নিচে যাচ্ছি, তারপরে ক্যাবে গিয়ে লাগেজগুলো লোড করব, তারপরে রওনা দিয়ে দেবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। কেউ বলবে না আমরা 15 দিনের জন্য বাড়িতে যাচ্ছি। এতগুলো লাগেজ হয়ে গেছিলো, এত জিনিসপত্র, খাবার দাবার, কাপড় টাপড় নিয়েছিলাম যে অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো। তাই ক্যাবের ভেতরে আর ভেজাল করিনি, বাইরেই সবগুলো ড্রাইভার লোড করে দিল উপরে। আর ছোট্ট লাগেজটা আমরা সাথে করে ভেতরে ক্যারি করছিলাম, আর বড় দুটো লাগেজ উপরে দিয়ে দিয়েছিলাম। তো এবার ভাবলাম একটু ঘুমিয়ে প্রায় 1 ঘন্টার রাস্তা কাটিয়ে ফেলবো। কিন্তু ওই যে বাড়িতে যাওয়ার এক্সাইটমেন্ট, সকালও হয়ে গেছে, এখন এয়ারপোর্টের রাস্তা ধরে নিয়েছি অলরেডি আমরা। তো হালকা হালকা ঘুম হচ্ছিল, আবার হালকা হালকা চোখ খুলছিলাম, তখনই ভিডিওগুলো বানাচ্ছিলাম। তো যাই, চলুন গিয়ে এয়ারপোর্টে দেখা হবে। তো আমরা এয়ারপোর্ট এরিয়ার ভিতরে চলে এসেছি। খুব সুন্দর করেছে এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা, রাস্তাগুলো এত বড় বড় করেছে। যখন থেকে টার্মিনাল 2টা করেছে, ইন্টারন্যাশনালটা আলাদা করে দিয়েছে, ডোমেস্টিকটা আলাদা করে দিয়েছে। তারপর থেকে এয়ারপোর্টে মানে আসলে এত দারুণ লাগে। অনেক দূর অবধি রাস্তাঘাট এত সুন্দর, এতগুলো গাছগুছালি, ফুলবাগান, তারপর এত সুন্দর করে বানিয়েছে ওরা, মানে কি বলবো। বাট আমাদের তো ডোমেস্টিক ফ্লাইট, তাই আমরা টার্মিনাল 1এই এসেছি। আমরা এখানেই নামবো, কখনো বাইরে গেলে তখন টার্মিনাল 2তে যাওয়া হবে। খুব ইচ্ছে আছে, দেখা যাক পরে কি হয়। তো যাই হোক, এবার এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। এবার আমরা লাগেজগুলো জমা দিয়ে দেব, জমা দিয়ে বোর্ডিং পাস নিয়ে উপরে চলে যাব। তো উপরে যাই, বোর্ডিং পাসটা কালেক্ট করে নিই, তারপর দেখা হচ্ছে। হাতে চলে এসছে বোর্ডিং পাস। এক্সাইটমেন্ট আরও দ্রুত গতিতে বেড়ে চলছে, কখন গিয়ে আগরতলা পৌঁছবো। তো মিডিলে একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম। কেএফসি থেকে কফি আর এগ বার্গার নিয়েছিলাম। বিশ্বাস করুন, এক বার্গারটা এত দারুণ ছিল, এত সফটের বার্গার আমি কখনো খাইনি, মানে দারুণ লাগছিল খেয়ে। তো ব্রেকফাস্টটা করে নিয়ে এবার ফ্লাইটে বসে পড়েছি। তো আমাদের বোর্ডিং শেষ, ফ্লাইটে এবার বসে পড়েছি। আর আধ ঘন্টাও বাকি নেই, ফ্লাইটটা ছেড়ে দেবে। আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে। বিদায় ব্যাঙ্গালোর, আবারও দেখা হবে তোমার সাথে 15 দিন পর। 15 দিনের জন্য তুমিও ভালো থেকো, আমরাও বাড়িতে গিয়ে খুব ভালোভাবে দিনগুলো কাটিয়ে আসি। তো আমাদের ফ্লাইটটা এখান থেকে যাবে প্রথমে গুয়াহাটিতে আমাদের লেওভার আছে 30 মিনিটসের, ফ্লাইট চেঞ্জ করতে হবে না। তো তারপর গুয়াহাটি থেকে আগরতলা। তো চলুন, ফ্লাইটে আমাদের খাবার দাবার আসবে, দেখাচ্ছি। দেখা যাক কি দেয় ওরা, খাবার দাবার কেমন সেটা দেখে বলছি। তো ফ্লাইটে এখানে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ে আমরা প্রায়ই ঘুরে আসি। এটা হচ্ছে নন্দী হিলস, যেটা এয়ারপোর্ট থেকে টেক অফের সময় বিশেষ করে দেখা যায়। তো ওটাই উপভোগ করছিলাম। নিচে আমাদের ছোট্ট ব্যাঙ্গালোর আর তার আশেপাশের গ্রামগুলো দেখা যাচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল। আর মেঘগুলো কী সুন্দর ভেসে আছে উপরে। তো আমাদের বলতেই চলে এলো আমাদের সকালের খাবার দাবার। আমরা একটা পাস্তা আর একটা ফ্রাইড রাইস বুক করেছিলাম। বিশ্বাস করুন, একদম ভালো ছিল না। অনেস্টলি রিভিউ দিচ্ছি, আমাদের ফ্লাইটটা ছিল আকাশা এয়ার, কিন্তু খাবারটা একদমই ভালো নেই। এটা প্রি বুক করেছিলাম, কিন্তু খেয়ে একদম ভালো লাগেনি, টেস্টলেস একদম। তো এই হচ্ছে গুয়াহাটি, এখানে আমাদের 30 মিনিটসের লেওভার আছে। গুয়াহাটির আশপাশটা এত সুন্দর লাগছিল, এতটাই ক্লাউডি, এটাই বোঝা যাচ্ছিলো খুব বৃষ্টি হচ্ছে গুয়াহাটি শহরে এবং আমাদের আগরতলা সিটিতেও, ত্রিপুরাতেও। যাই হোক, বলতে আমরা ল্যান্ডিং করে ফেললাম, পৌঁছে গেছি এবার। তো পৌঁছে গেছি যেহেতু আগরতলা, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। নতুন আরও ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। তো এখন বাইরে বেরিয়ে পড়বো, বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। তো এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়বো, তার আগে লাগেজগুলো কালেক্ট করতে হবে। আর আমাদের দুজন ফ্রেন্ড এসে বাইরে আমাদের জন্য ওয়েট করছে, ওরা আমাদেরকে নিয়ে যাবে। আজকের দিনটা ওদের সাথেই কাটাবো, আর কালকে সকালে আমার ছোট্ট শহর ধর্মনগরের জন্য ট্রেনে করে আমরা রওনা দেবো, সেই ব্লগগুলোও আসবে। তো যাই হোক, চলুন বেরিয়ে পড়ছি এবার এয়ারপোর্ট থেকে। ওরা চলে এসেছে আমাদের পিক করতে। তো ওদের সাথে এখন যাব, গিয়ে ওদের বাড়িতেই লাঞ্চ করব, তারপর আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তারপর কি আড্ডা, গল্প, কত কিছুতেই মেতে উঠবো আজকে, এতদিন পর আমাদের দেখা হলো। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই।
খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি ব্লগে। আরও বাড়ির অনেকগুলো ব্লগ আসবে, বাড়িতে আমরা কীভাবে কাটালাম, তারপর আমার বার্থডের ব্লগ আসছে, অনেক কিছুই আসছে। পাশে থেকো সবাই, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো দেখা হচ্ছে আবার।